হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আজকে ক্লাসে। আজকে হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেটের এটা সেকেন্ড ক্লাস। গত ক্লাসে আমি ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেট নিয়ে বেসিক আলোচনা করেছিলাম এবং ম্যাট্রিক্সের কিছু ক্লাসিফিকেশন পড়িয়েছিলাম এবং কিছু ক্লাসিফিকেশন বাকি আছে যেগুলো এই ভিডিওতে কমপ্লিট করে ফেলব। গত ভিডিওটা অনেক বেশি বড় হয়েছিল, সেজন্য আর আমি পুরো ক্লাসিফিকেশন দেখাইনি। তো এই ভিডিওতে আমি বাকি ক্লাসিফিকেশনগুলো দেখাই দিব। তোমাদের যদি গত ভিডিওতে কারো কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমাকে মেল করতে পারো, অথবা মেসেজ করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই করার জন্য। চলো আজকে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আচ্ছা, নেক্সট যেই টপিকটা আমরা নিয়ে কথা বলবো, যে ক্লাসিফিকেশনটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স, যেটাকে বলা হয় ইডেমপটেন্ট ম্যাট্রিক্স। ইডেমপটেন্ট ম্যাট্রিক্সটা কি? দেখো আমি লিখে রেখেছি, বর্গাকার কোনো ম্যাট্রিক্স একে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কোয়ার ইকুয়াল টু এ হয়। মানে কি? মানে হচ্ছে ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সটাকে যদি আমি এ স্কোয়ার করি, মানে এ মাল্টিপ্লাই এ করি, মানে এর সাথে গুণ করলেই তো স্কোয়ার হয়, তাহলে সেম ম্যাট্রিক্সটা আমি ফিরে পাবো। মজার না? একটা ম্যাট্রিক্সকে বর্গ করার পর সেই ম্যাট্রিক্সটাকেই আমি ফিরে পাবো, তাহলে সেটাকেই আমরা বলবো সমঘাতী ম্যাট্রিক্স বা ইডেমপটেন্ট ম্যাট্রিক্স। এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ কল্ড অ্যান ইডেমপটেন্ট ম্যাট্রিক্স ইফ এ স্কোয়ার ইকুয়াল টু, যদি কি হয়, এ হয়। চলো কিছু এক্সাম্পল দিয়ে দেখি। আচ্ছা দেখো, এ একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2x2 ম্যাট্রিক্স। কেন? অবশ্যই সমঘাতী ম্যাট্রিক্স হতে হলে সেটা বর্গাকার ম্যাট্রিক্স হইতে হবে, এই জন্য এটা একটা 2x2 ম্যাট্রিক্স। এটাকে যদি মাল্টিপ্লাই করি এ স্কোয়ার এ ইন্টু এ। আচ্ছা, যেহেতু তোমরা মাল্টিপ্লাই পারো না, হয়তোবা যারা ফার্স্ট হয়তোবা ভিডিওটা দেখবা, যারা ফার্স্ট শুরু করবা, তারা হয়তোবা মাল্টিপ্লাই নাও পারতে পারো। তখন তোমরা আসলে কি করবে? তোমরা আসলে জাস্ট মনে রাখো, সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে একটা ম্যাট্রিক্সের সাথে আরেকটা ম্যাট্রিক্স যদি সেম ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করি তাহলে ওই ম্যাট্রিক্সটাই ফিরে আসে। এটা মনে রাখো, যখন তোমরা গুণ শিখবা তখন হয়তোবা তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, এটাকে মাল্টিপ্লাই করলে এটা দাঁড়ায়, সো তোমরা যেহেতু এখন পারবে না, সো এটা দেখার দরকার নেই। পরবর্তীতে যেটা আসে দেখো কি পেলাম, আমরা পেলাম সেম ম্যাট্রিক্সটা ফিরে পেলাম। খুবই ইন্টারেস্টিং বিষয়টা, তাই না? আচ্ছা চলো নেক্সট যেই ম্যাট্রিক্স আছে সেই ম্যাট্রিক্স নিয়ে কথা বলি। নেক্সট সেম, দেখো একটা ম্যাট্রিক্স 2x2 ম্যাট্রিক্স আছে, এটাকে যদি এ স্কোয়ার করি এ মাল্টিপ্লাই এ করি তাহলে আমি পাবো হচ্ছে সেম ম্যাট্রিক্সটা, তাহলে এটাই সমঘাতী ম্যাট্রিক্স বলা হয়। তোমরা খুব ভালো করে খেয়াল করবা, কারণ এই টাইপের অনেক ম্যাথ আসে। তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে বলে দিবে যে দেখাও যে এই ম্যাট্রিক্সটা একটা সমঘাতী। এখন সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে, ইডেমপটেন্ট ম্যাট্রিক্স কাকে বলে, তোমরা যদি না জানো তাহলে কিন্তু সেই ম্যাথটা তুমি করতে পারবে না। সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যাকে আমি স্কোয়ার করার পরে আবার সেম ম্যাট্রিক্সটা ফিরে আসে। বুঝাতে পারলাম? চলো নেক্সট যেই ম্যাট্রিক্স আছে সেটা নিয়ে কথা বলি। আচ্ছা দেখো, নেক্সট ম্যাট্রিক্সটা এটা আমার খুব ফেভারিট একটা ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স, নীলপটেন্ট ম্যাট্রিক্স হবে। ওকে, বর্গাকার কোনো ম্যাট্রিক্স একে শূন্যঘাতী বলা হবে যখন তোমরা একে যে কোনো পাওয়ার দিবা। ধরো আমি লিখেছি এ টু দি পাওয়ার n ইকুয়াল টু 0, এবং nটা হইতে হবে ন্যাচারাল নাম্বার হয়তো বা তোমরা চিনো, শূন্য ছাড়া 1 2 3 4 5 কখনো নেগেটিভ ভ্যালু আসবে না, তাই না? তাহলে এই একটা ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সকে তোমরা যদি পাওয়ার 1 2 3 4 5 6 যেটাই দাও না কেন, সেটা একটা শূন্য ম্যাট্রিক্স আসবে, জিরো ম্যাট্রিক্স আসবে। খুব মজার না? যে কোনো পাওয়ার দেই তাহলে আমরা সেম ম্যাট্রিক্সটা ফিরে পাবো। চলো শুরু করি আমরা। দেখো তারপর কি আসছে, দেখো আমি এক্সাম্পল দিয়েছি একটা, এটা 1 -1 1 -1, এটা একটা ম্যাট্রিক্স। তারপর হচ্ছে দেখো এটাকে যদি স্কোয়ার করি তাহলে যেই ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে একটা নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স, তোমাদের আমি পড়িয়ে আসছিলাম। বুঝাতে পারছি? সেকেন্ড যেই দেখো আরেকটা এক্সাম্পল যদি দেই 4 4 -4 -4,
তাহলে হচ্ছে দেখো এটাকে যদি স্কোয়ার করি মাল্টিপ্লাই করি তাহলে যেটা আমি পাবো সেটা হচ্ছে একটা জিরো ম্যাট্রিক্স পাবো, তাই না? তাহলে এটার ডেফিনেশনটা কি হবে? এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ কল্ড অ্যান nilpotent ম্যাট্রিক্স ইফ এ টু দি পাওয়ার n ইকুয়াল টু জিরো। এ টু দি পাওয়ার n বলতে হচ্ছে ন্যাচারাল নাম্বার বোঝাচ্ছে, n হচ্ছে যে কোনো নাম্বার বোঝাচ্ছে এবং nটা হবে ন্যাচারাল নাম্বার, কোনো নেগেটিভ ভ্যালু ইউজ করতে পারবা না। বুঝতে পারলাম? চলো নেক্সট দেখি কোনটা ক্লাসিফিকেশন আছে। আচ্ছা, অভেদঘাতী ম্যাট্রিক্স, ইনভলিউটারি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা আবার কেমন দেখো, তোমরা একটু আগে একটা ম্যাট্রিক্স শিখে আসছো, তাই না? আচ্ছা, যেটাকে আমরা স্কোয়ার করলে সেম জিনিসটা পাই। এখন অভেদঘাতী ম্যাট্রিক্স হচ্ছে বর্গাকার কোনো ম্যাট্রিক্স, একে অভেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কোয়ার ইকুয়াল টু আই হয়। দেখো আইটাকে মনে পড়ে কি না, আইটা আসলে কি? আই ম্যাট্রিক্স পড়িয়ে আসছিলাম, আইডেন্টিটি ম্যাট্রিক্স মনে আছে? ইউনিট ম্যাট্রিক্স যেটাকে বলা হয়, একক ম্যাট্রিক্স। এ স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ কল্ড অ্যান ইনভলিউটারি ম্যাট্রিক্স ইফ এ স্কোয়ার ইকুয়াল টু আই। মানে এ একটা ম্যাট্রিক্স, এটাকে যদি তুমি স্কোয়ার করো তাহলে একটা ইউনিট ম্যাট্রিক্স পাবা। দেখো এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, করার পর দেখো যে এই ম্যাট্রিক্সটা আসছে সেটা একটা ইউনিট ম্যাট্রিক্স। বুঝছো? চলো আরেকটা এক্সাম্পল দিয়ে দেখি। দেখো এটাকে যদি আমি এ স্কোয়ার করি তাহলে যেই ম্যাট্রিক্সটা পেলাম সেটা হচ্ছে কি? একটা ইউনিট ম্যাট্রিক্স। তাহলে অভেদঘাতী ম্যাট্রিক্স কাকে বলবো? বর্গাকার কোনো ম্যাট্রিক্স একে অভেদঘাতী তখনই বলবো যখন এ স্কোয়ার করলে আমি একটা ইউনিট ম্যাট্রিক্স পাবো। বুঝতে পেরেছ? দেখো এই ম্যাট্রিক্সটা যদি 2/2 হয় তাহলে ইউনিট ম্যাট্রিক্সটাও কি আসতেছে? 2/2 আসতেছে। A square matrix A is called an involutory matrix if A square equal to কি হবে? I হবে। বুঝছো? চলো নেক্সট যেই ক্লাসিফিকেশনটা আছে সেটা নিয়ে কথা বলি। আচ্ছা, নেক্সট ক্লাসিফিকেশনটা হচ্ছে দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাসিফিকেশন, বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স, যেটাকে ইংলিশে বলা হয় ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স। খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলে। কোনো ম্যাট্রিক্স সারিকে কলাম, মানে কোনো একটা ম্যাট্রিক্সকে তুমি যদি সারিকে কলাম করে দাও বা কলামকে যদি সারি করে দাও তাহলে যেই ম্যাট্রিক্সটা পাবা সেটি হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ওকে, দ্য ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স এ ডেনোটেড বাই এটি, এর উপর ছোট যেই লেটার আছে সেটাটি লিখতে পারো বা ক্যাপিটাল লেটার লিখতে পারো বা প্রাইম দিতে পারো, তোমরা যে কোনোভাবে দিতে পারো। এ প্রাইম মানে বোঝাচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইজ দ্য ম্যাট্রিক্স অবটেন বাই ইন্টারচেঞ্জিং দ্য রেসপেক্টিভ রোজ অ্যাজ কলামস অ্যান্ড কলাম অ্যাজ রোজ অফ ম্যাট্রিক্স এ। যদি তুমি কলামকে কি করো? সারিতে নাও বা সারিকে কলামে নাও তাহলে সেটাকে কি বলা হবে? ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হবে, এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হবে। চলো একটা এক্সাম্পল দিই। ধরো একটা 3/3 ম্যাট্রিক্স নিলাম। এই ম্যাট্রিক্সটা দেখো 3/3 ম্যাট্রিক্স, এটা হচ্ছে কি? এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কীভাবে করলাম দেখো, এটা হচ্ছে এটার কলাম, এই কলামটাকে আমি সারি করে দিলাম। দেখো দ্বিতীয় কলামটাকে আমি দ্বিতীয় সারি করে দিলাম, তৃতীয় কলামটাকে আমি তৃতীয় সারি করে দিলাম। তাহলে আমি এই যেটা পাইলাম এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এবং এটাকে আমি প্রকাশ করব এ টু দি পাওয়ার টি অথবা স্মল লেটারের টি অথবা প্রাইম, যে কোনো একটা দিয়ে ডেনোট করতে পারবো। বুঝতে পেরেছ? আমি রোকে কলাম করে দিব অর কলামকে রো করে দিব, যে কোনো একটা করলেই হবে। ঠিক আছে, চলো আরেকটা এক্সাম্পল দেখি। দেখো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, এটা ট্রান্সপোজ হচ্ছে এটা। তাহলে দেখো এটা হচ্ছে একটা কলাম, কলামকে রো করে দিলাম। এটা আরেকটা কলাম, এটাকেও রো করে দিলাম। এটা আরেকটা কলাম, এটাকেও রো করে দিলাম। তাহলে বুঝলা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলা হয়? মনে থাকে যাতে এটাকে এ টু দি পাওয়ার টি দিয়ে ডেনোট করা হয় অথবা এ টু দি পাওয়ার প্রাইম দিয়ে কী করা হয়? ডেনোট করা হয়। আচ্ছা, আমি একটা এখানে একটু মিস্টেক করেছি, সেটা কোনটা দেখো, সরি আমি দেখাচ্ছি কোনটা মিস্টেক করেছি। এই যে দেখো এখানে আমি হচ্ছে ছোট হাতের এ লিখেছি, এটা হবে বড় হাতের এ। ওকে, এটা একটু মিস্টেক হয়েছে, এখানে এটা বড় হাতের এ হবে। ওকে, চলো
নেক্সট যেই ম্যাট্রিক্সটা আছে সেটা নিয়ে কথা বলি। নেক্সট যেই ম্যাট্রিক্সটা আছে সেটাকে বলা হয় সিমেট্রিক ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স। ওকে, এটা কি বর্গাকার কোনো ম্যাট্রিক্স একে প্রতিসম বলা হবে যদি একে ট্রান্সপোজ করলে যদি এ বের হয়। মানে কি ট্রান্সপোজ মনে আছে তো? ট্রান্সপোজটা কি বলছি, যদি এ একটা ম্যাট্রিক্স পাই, এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করব, মানে কি রোকে কলাম করব, কলামকে রো করব, তাহলে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাই আগের ম্যাট্রিক্সটা। চলো একটু এক্সাম্পল দিয়ে দেখি। এ স্কোয়ার ম্যাট্রিক্স ইজ কল্ড সিমেট্রিক ম্যাট্রিক্স ইফ এ ট্রান্সপোজ ইকুয়াল টু কী হবে, এ হবে। ওকে, চলো একটু এক্সাম্পল দিই। সাপোজ ধরো এ একটা ম্যাট্রিক্স আছে, এটাকে ট্রান্সপোজ করব, এই যে ট্রান্সপোজ করলাম। এটা যেই কী ছিল বলো তো, কলাম ছিল, এটাকে রো করেছি, এটাকে কলাম করেছিল, এটাকে রো করেছি, এটা কলাম ছিল, এটাকে কি রো করেছি। তাহলে দেখো এ যে ম্যাট্রিক্সটা ছিল সেম ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স যেটা করেছে ওইটাও সেম, দেখো 2 0 -1। বুঝতে পেরেছো? তার মানে আমি বলতে পারি ট্রান্সপোজ করার পরেও আগের ম্যাট্রিক্সটাই পাবো, আমি যাকে ট্রান্সপোজ করব সেই ম্যাট্রিক্সটাই ফিরে পাবো। তাহলে এটা কি বলবো হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। বুঝতে পেরেছো? চলো আরেকটা এক্সাম্পল দেখি। দেখো এই একটা ম্যাট্রিক্স, এটাকে ট্রান্সপোজ করে দিই, তাহলে কি করলাম, কলামকে রো করলাম, এই কলামটাকে এই রো করলাম, এই কলামটাকে এই রো করলাম, ঠিক আছে, এই যে রো করে দিলাম। তাহলে যেই ম্যাট্রিক্সটা পেলাম আমি নতুন করে, দেখো আগের ম্যাট্রিক্সটার ইকুয়াল, এটা সেম জিনিস। তাহলে আমরা বলতে পারি এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। বুঝাতে পারছি? ওকে, নিশ্চয়ই বুঝছো। তারপরে চলো নেক্সট যে ক্লাসিফিকেশনটা আছে সেটা দেখি। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স মানে একটু আগে যে তুমি যেই ম্যাট্রিক্সটা প্রতিসম ম্যাট্রিক্স পড়লা তার উল্টো ম্যাট্রিক্সটা এটা। তুমি বর্গাকার কোনো ম্যাট্রিক্সকে একে তুমি কি, সরি এখানে আরেকটা আমি আসলে লেখায় অনেক ভুল করতেছি, লিখতে গিয়ে আসলে মিস্টেক হচ্ছে। দেখো এই যে হচ্ছে এখানে প্রতিসম হবে না, একে বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হবে, এখানে বিপ্রতিসম হবে। বিপ্রতিসম ম্যাট্রিক্স বলা হবে যদি এ ট্রান্সপোজ করলে এটা যদি মাইনাস এ হয়, নেগেটিভ এ হয়, তাহলে সেটাকে কি বলবো, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। মানে আগে যে ম্যাট্রিক্সটা ছিল সিমেট্রিক ম্যাট্রিক্স তার উল্টোটা হবে, নেগেটিভটা হবে। এ স্কোয়ার ম্যাট্রিক্স ইজ কল্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স ইফ এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হয়। চলো এটাকে একটা এক্সাম্পল দিয়ে দেখি। ধরো এ, এটা ট্রান্সপোজ যদি আমি করি, একটু খেয়াল করো তোমরা, একটা মানে কি বলে একটা কথা মনে রাখবে অবশ্যই, বিপ্রতিসম ম্যাট্রিক্স হতে হলে দেখো এই যে মেইন ডায়াগোনালটা এটা জিরো হইতে হবে, এটা জিরো হইতে হবে, মাস্ট বি এটা জিরো হইতে হবে। তারপরে দেখো এখানে ছিল 3, এটা ছিল -3 এই কর্নারটা। তারপর দেখো এটা ছিল 4, এটা ছিল -4, দেখো একটু, অ্যান্ড 7 অ্যান্ড ছিল -7। চলো এটাকে একটু চেঞ্জ করি, তাহলে এ ট্রান্সপোজ করে যদি আমি দিই তাহলে কি হলো, দেখো আমি যে কলাম ছিল এটাকে রো করেছি, ওকে, এটার যেটা ছিল কলামটা এটাকে এই রো করেছি, এটার যে কলাম ছিল এটাকে রো করেছি। তাহলে দেখো সেম জিনিসটা কি পেলাম, কেমন জিনিসটা পেয়েছি দেখো, 0 3 4 ছিল কিন্তু হয়ে গেছে 0 -3 -4, মানে রোকে কলাম করেছি আমি, তাই তো, সরি কলামকে রো করেছি, তাই না। এখন দেখো 3 এখানে ছিল প্লাস, এখানে হয়ে গেছে মাইনাস, আর এখানে ছিল মাইনাস, এখানে হয়ে গেছে প্লাস। আবার দেখো -4 এখানে ছিল, -4 ছিল এখানে মাইনাস, এখানে হয়ে গেছে প্লাস, এখানে ছিল প্লাস, এখানে হয়ে গেছে, এ দেখো এখানে হয়ে গেছে মাইনাস। এখানে 7 ছিল মাইনাস, এখানে হয়ে গেছে প্লাস, এখানে 7 হচ্ছে প্লাসের, এখানে একটা মাইনাস রয়ে গেছে। তাহলে যে ম্যাট্রিক্সটা পেলাম এটা হচ্ছে -a। কীভাবে, চলো এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নাও, কমন নিয়ে গেলে কী হবে, 0 3 4 এটা হবে। যেইটা দেখতে পাচ্ছ দেখো এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের ইকুয়াল 0 3 4। তার মানে একে আমি তখনই হচ্ছে কি স্কিউ সিমেট্রিক্স ম্যাট্রিক্স বলবো যখন এটাকে ট্রান্সপোজ করার পর তোমার কি আসবে, -a আসবে। এ দেখো এটা আসলে মাইনাসে। বুঝাতে পারছি? চলো দেখি নেক্সট ক্লাসিফিকেশন কি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। দেখো কি আছে, সাবম্যাট্রিক্স। কোনো একটা ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক কলাম অর যে কোনো সংখ্যক রো এর ভুক্তিগুলো বাদ দিয়ে গঠিত অপর একটা ম্যাট্রিক্সকে তুমি মূল ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বলতে পারো। যেমন কি আমরা পড়ি জেলা,
উপজেলা, জেলার আন্ডারে থাকে কি উপজেলা, তাই না? সেম ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। তাহলে একটা ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক সারি, যদি 4টা সারি থাকে তুমি 2টা সারি বাদ দিয়ে দিতে পারো, 2টা কলাম বাদ দিয়ে দিতে পারো। যে কোনো সংখ্যক সারি এবং কলাম বাদ দিয়ে তুমি যেটা পাবা সেটা হচ্ছে মূল ম্যাট্রিক্সের কি বলা হয়, উপম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্স দ্যাট ইজ obtained by deleting any number of rows and columns of a given matrix A is known as submatrix of A. বুঝাতে পারছি? যে কোনো সংখ্যক কলাম, একটা ম্যাট্রিক্সের যে কোনো সংখ্যক কলাম এবং যে কোনো সংখ্যক রো বাদ দিয়ে তুমি যেটা পাবা সেটি হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের, যে ম্যাট্রিক্সটা নিবা তার সাবম্যাট্রিক্স। ধরো আমি একটা এ ম্যাট্রিক্স নিলাম, দেখো এটার আমি কিছু বাদ দিয়ে দিলাম, যেমন প্রথম যেই রোটা আছে 0 4 7 এবং কলামটা 0 2 3টা বাদ দিয়ে যেটা পেলাম 5 8 9 6, তাহলে এই ম্যাট্রিক্সটা হচ্ছে এই ম্যাট্রিক্সের সাবম্যাট্রিক্স। বুঝছো? খুবই ইজি, তাই না? দেখো আরেকটা দিলাম 2 5 3 6, তাহলে আমি এবার কোনটা বাদ দিই, 2 5 3 6, দেখো 0 4 7 প্রথম যেই রোটা আছে সেটা, এবং তোমার যেই 3rd নাম্বার কলামটা আছে তোমরা কি দেখতে পাচ্ছ, এই যে এই রোটা এবং এই কলামটা আমি বাদ দিয়ে দিয়েছি, তাহলে পাই 2 5 3 6। বুঝছো? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, নেক্সট দেখো আরেকটা, দেখো এখানে কি আছে 0 4 2 5, এটা নিয়েছি, তার মানে আমি 3rd নাম্বার কলাম বাদ দিয়েছি, 3rd নাম্বার রো বাদ দিয়েছি। মোট কথা হচ্ছে যে কোনো সংখ্যক রো এবং যে কোনো সংখ্যক কলাম বাদ দিয়ে নতুন যে একটা ম্যাট্রিক্স গঠন করবা সেটি হচ্ছে মূল ম্যাট্রিক্সের সাবম্যাট্রিক্স। আশা করি বুঝাতে পারছি। চলো আমরা নেক্সট টপিকে যাই, দেখি নেক্সট কী আছে। কনজুগেট ম্যাট্রিক্স, যেটাকে বাংলায় বলা হয় অনুবন্ধী ম্যাট্রিক্স। অনুবন্ধী ম্যাট্রিক্স, এটা আবার কি দেখো, কোনো ম্যাট্রিক্সের উপাদানগুলো যদি জটিল সংখ্যা হয়, মানে এন্ট্রিগুলো যদি জটিল হয়, তবে তার উপাদানগুলোর অনুবন্ধী নিয়ে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স বা কনজুগেট ম্যাট্রিক্স বলা হয়, এবং এটাকে প্রকাশ করা হয় এ প্রাইম দ্বারা। If the entries of matrix A are complex number, then taking the conjugate of the entries from a matrix which is called conjugate matrix of A. It is denoted by A prime. বুঝছো? চলো এক্সাম্পল দিয়ে বুঝাই। এখন ফার্স্ট কথা হচ্ছে জটিল সংখ্যা কি, কমপ্লেক্স নাম্বার যেটাকে বলি, এটা আবার কি। চলো এটা আগে চিনি, এটা তোমাদের একটা চ্যাপ্টার আছে জটিল সংখ্যা, সেটাতে আমরা আলোচনা করব। আমি জাস্ট ছোট্ট করে বলে দিই, তোমরা কখনো কি দেখেছো রুটের ভিতরে যদি মাইনাস চলে আসে তখন তোমরা ক্যালকুলেটারে এটাকে ইরর পাও, তাই না? যদি আমি রুটের ভিতরে কোনো মাইনাস চলে আসে সেটা আসলে হয় আই। ধরো -1, এটার ভ্যালু হচ্ছে আই। এটি এই যে আইটা দেখতেছো এটা হচ্ছে জটিল সংখ্যা, তার মানে এমন একটা ম্যাট্রিক্স হইতে হবে তার ভুক্তিগুলা এন্ট্রিগুলো জটিল হইতে হবে। ওকে, মাস্ট বি জটিল হইতে হবে, এবং জটিল হলেই সেটাকে তুমি কনজুগেট ম্যাট্রিক্স বলতে পারবে তখন যদি তার অনুবন্ধীটা কি, সাপোজ ধরো 1 + i, এটার অনুবন্ধী হবে 1 - i। বুঝছো? যদি a + b হয় এটার অনুবন্ধী হয় a - b, তাই না? আচ্ছা, i + 1, দেখো এটার অনুবন্ধী কী হবে, তোমরা কেউ বলতে পারো i - 1। না, শুধু জটিল সংখ্যার চিহ্ন চেঞ্জ হবে, নট 1-এর। এখানে দেখো i হচ্ছে প্লাসের, তার মানে i হবে মাইনাসের, এটার অনুবন্ধী হবে 1 - i। বুঝতে পেরেছ? আইয়ের কিন্তু আমি কিন্তু 1-এ চেঞ্জ করতে দিচ্ছি না, আমি চেঞ্জ করব আইয়ের যে সাইন আছে সেটা চেঞ্জ করব। ওকে, এটা হচ্ছে 1 - i। তোমরা আবার +1কে -1 করে দিও না, সেটা হবে না। এটা হচ্ছে তার অনুবন্ধী, 1 + i এর অনুবন্ধী হচ্ছে 1 - i। তার মানে ফার্স্টে একটা ম্যাট্রিক্স হইতে হবে। দেখো এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের দেখো উপাদানগুলো জটিল আছে, 2 + 5i এটা একটা কমপ্লেক্স নাম্বার, 3 - i এটা একটা কমপ্লেক্স নাম্বার, এটা একটা কী আছে, জটিল সংখ্যা আছে। ঠিক আছে, এবারে এটার অনুবন্ধী করে দেই। অনুবন্ধী করলে কি হয়, 2 - 5i। দেখো আমি কি দেখাতে পাচ্ছি তোমাদের এখানে, 2 - 5i, 3 - i, তাই না? 3 - i, তারপর কি আছে দেখো, 3 - i হচ্ছে 3 + i, -2i হয়েছে +2i, 1 - i হয়েছে 1 + i। দেখছো, অনুবন্ধী দিয়ে যেই ম্যাট্রিক্সটা তুমি পাইলা সেটাকে বলা হয় কনজুগেট ম্যাট্রিক্স।
বোঝাতে পারলাম? একটা ম্যাট্রিক্সের উপাদানগুলি মানে এন্ট্রিগুলো যদি কি হয়, জটিল হয় এবং তার অনুবন্ধী যে দিয়ে যে ম্যাট্রিক্সটা গঠন করবা সেটা পাবো হচ্ছে অনুবন্ধী ম্যাট্রিক্স বা কনজুগেট ম্যাট্রিক্স। ওকে, চলো দেখি নেক্সট কী টপিক আছে আমাদের। অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। অনুবন্ধী তো বুঝলা, অনুবন্ধী কি? অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। একটু আগে বিম্ব ম্যাট্রিক্স পড়ে আসছো, তাই না? একটু আগে পড়ে আসছো না? তাহলে এবার বলছে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, মানে অনুবন্ধী ম্যাট্রিক্সটা বের করবা, সেটার বিম্ব ম্যাট্রিক্স বের করবা, ট্রান্সপোজ অফ আ কনজুগেট ম্যাট্রিক্স। একটু আগে পড়ে আসলে অনুবন্ধী ম্যাট্রিক্সটা কি, তাহলে অনুবন্ধী ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স বের করবা। তাহলে কোনো এই ম্যাট্রিক্সের উপাদানগুলো অনুবন্ধী করে তারপরে তার বিম্ব ম্যাট্রিক্স কীভাবে করি, একটু আগে ট্রান্সপোজ ম্যাট্রিক্স কীভাবে করেছিলাম, সারিকে কলাম এবং কলামকে যদি সারি করে দিই সেটাই হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, তাই না? তাহলে অনুবন্ধী ম্যাট্রিক্স একটু আগে শিখলাম, এই অনুবন্ধী ম্যাট্রিক্সের আবার বিম্ব ম্যাট্রিক্স করে দিব এবং এটাকে প্রকাশ করা হয় এ থিতা দিয়ে। If the entries of a matrix A are complex number, then taking the conjugate of the entries and interchanging respective rows as column and column as rows from a new matrix, it is known as transpose of a conjugate matrix. It is denoted by A theta. ওকে, বুঝছো? অনুবন্ধী তো বুঝলা, আমাকে একটা জটিল সংখ্যা নিতে হবে, সেটার অনুবন্ধী করতে হবে, তাহলে সেটা অনুবন্ধী ম্যাট্রিক্স। এবং যেই অনুবন্ধী ম্যাট্রিক্সটা পাবা সেটাকে কি করে দিবা তোমরা, সেটাকে জাস্ট ট্রান্সপোজ করে দিবা, সারিকে কলাম করবা, কলামকে সারি করবা, তাহলেই হয়ে যাবে, তাই না? আচ্ছা, চল এক্সাম্পল দিই। সাপোজ এটা একটা কি, এটা একটা কমপ্লেক্স, একটা এই ম্যাট্রিক্স কমপ্লেক্স নাম্বার দিয়ে আমি তৈরি করেছি। এটাকে যদি আমি অনুবন্ধী ম্যাট্রিক্স করি তাহলে কী হবে বলো তো? দেখো এখানে কি হয়েছে, এখানে হচ্ছে 2+5i, এখানে হচ্ছে 2-5i, 3-i 3+i, তার মানে তার কি বের করছি, কনজুগেট ম্যাট্রিক্স বের করছি, মানে অনুবন্ধী ম্যাট্রিক্স বের করছি, তাই না? এবার এটা রোটাকে কলাম এবং কলামটাকে যদি রো করে দেই তাহলেই আমি পাবো কি, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। বুঝতে পারলা? আশা করছি বুঝাতে পারলাম। চলো পরবর্তীতে কোন ম্যাট্রিক্সটা আছে সেটা দেখি, পরবর্তী যে ক্লাসিফিকেশনটা আছে সেটা দেখি, সেটা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। কোনো বর্গ ম্যাট্রিক্স হার্মিশিয়ান ম্যাট্রিক্স হবে যদি এ থিতা ইকুয়াল টু এ হয়। দেখো এ থিতা কোনটা ছিল, একটু আগে মানে পূর্বের স্লাইডটাই তোমরা পড়ে আসছো, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। সেটাকে জটিল করতে হবে, তাই না? জটিলের অনুবন্ধী করতে হবে, অনুবন্ধীকে এবং রোকে যদি আমরা কি করি, কলাম করি, কলামকে রো করি, সেটা ছিল অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স। এটাও সেম, একেবারেই সেম। দেখো অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স সেম, কিন্তু অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স করলে সেই আগের ম্যাট্রিক্সটা মানে এই ম্যাট্রিক্সটা ফেরত আসবে, তাহলেই তাকে আমি হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলবো। এটা লাইক একেবারে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সের মতোই, কিন্তু অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্সে কি হতো, আগের এইটা ফিরে আসতো না, কিন্তু এটার মধ্যে ফিরে আসবে, রিপিট হবে। সাপোজ ধরো এটা, আচ্ছা এটার এ প্রাইম কী হবে, 3-2i। দেখো এখানে কি আছে, 3+2i, 3-2i, 4+i, অনুবন্ধী করলাম। এবার এটার কলামকে রোকে কলাম করে দিলাম। দেখো যেই ম্যাট্রিক্সটা পেলাম এটা হচ্ছে, দেখো আগের ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা। বুঝতে পেরেছ? মানে এটার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বের করার পরে যেটা পাবা সেটা দেখো এই ম্যাট্রিক্সটা, দেখো এই থিতাটা আসলে এই ম্যাট্রিক্সটার। তাহলে এটা কি বলবো আমরা, কি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। পরেরটা কী হবে বলতে পারো? পরের যেই ক্লাসিফিকেশনটা বলতে পারবা? বুঝতে পারতেছ, হার্মিশিয়ান ম্যাট্রিক্সের উল্টাটা, তাই না? উল্টাটা কী হবে বলো তো? বিপরীত হার্মিশিয়ান ম্যাট্রিক্স, স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স। কোনো বর্গ ম্যাট্রিক্স যদি এমন হয় তাকে এ থিতা করার পর যদি সেটা -a হয়, তাই না? এ স্কোয়ার ম্যাট্রিক্স ইজ কল্ড স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স ইফ এ থিতা ইকুয়াল টু -a। চলো এক্সাম্পল দিই। ধরো এটা এ প্রাইম করলাম 0-2i, তাহলে এটাকে যদি আমি এ থিতা মানে হচ্ছে এ প্রাইমটি, মানে প্রাইমকে আমরা ট্রান্সপোজ করলেই তো পাই, ওইটাকে থিতাও লিখতে পারো, এ প্রাইমটিও লিখতে পারো। দেখো যেটা পাইলা তুমি, যেই ম্যাট্রিক্সটা পাইলা 0-2i, দেখো এটাকে যদি একটা মাইনাস কমন নিয়ে নাও, যেটা পাইলা দেখো এটা আসলে কি -a। বুঝতে পারছো?
দেখো আবার একটু বুঝাই। এ একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের এ প্রাইম হচ্ছে এটা, অ্যান্ড এ থিটা এ প্রাইম টিও হচ্ছে এটা, তাই না? এটা একটু আগে হারমিশিয়ান ম্যাট্রিক্স পড়ছিল, কিন্তু দেখো এটা কিন্তু হারমিশিয়ান ম্যাট্রিক্স ছিল। এটাই যদি আবার ফেরত আসে তাহলে সেটা হারমিশিয়ান ম্যাট্রিক্স, কিন্তু এখানে তো এ ফেরত আসে নাই। এখানে হচ্ছে দেখো মাইনাস কমন নিলে সেটা মাইনাস এ ফেরত আসে, তাহলে এটাকে বলবো আমরা বিপরীত হারমিশিয়ান ম্যাট্রিক্স। ওকে, a square matrix is called skew Hermitian matrix if a theta equal to minus a. সহজ তাই না? মনে রাখবা, প্রচুর পরিমাণ ম্যাথ করতে হবে এবং তোমরা এগুলো একটু প্র্যাকটিস করবা, নাহলে তোমরা ভুলে যাবা। চলো নেক্সট যেই আমাদের ক্লাসিফিকেশন আছে সেটা দেখি। এটা হচ্ছে উলম্ব বা লম্বিক ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স। কোনো বর্গ ম্যাট্রিক্স যদি এরকম হয়, উলম্ব ম্যাট্রিক্স হবে যদি এ একটা ম্যাট্রিক্স হয়, যদি এ ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করো, ট্রান্সপোজ করার পর সেটা যদি মাল্টিপ্লাই করার পরে যদি একটা আই ম্যাট্রিক্স আসে, আই কি ম্যাট্রিক্স? আইডেন্টিটি ম্যাট্রিক্স, ইউনিট ম্যাট্রিক্স, বুঝছো? A square matrix is called orthogonal matrix if A into a to the power t or a to the power t into a equal to I হবে। চলো এক্সাম্পল দিই। ধরো এ একটা ম্যাট্রিক্স, এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কোনটা? এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে এটা। এখন চলো এই দুইটা মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে যেটা আসবে সেটা হচ্ছে একটা ইউনিট ম্যাট্রিক্স আসবে। খুব ইজি। কোনো বর্গ ম্যাট্রিক্স আমরা তখনই উলম্ব বা লম্বিক ম্যাট্রিক্স বলবো যখন কি ওই ম্যাট্রিক্সটা এবং ওই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ মাল্টিপ্লাই করলে একটা ইউনিট ম্যাট্রিক্স আসবে, সেটাই আসলে উলম্ব বা লম্বিক ম্যাট্রিক্স। আশা করছি বুঝাতে পারলাম, কোনো প্রবলেম হলে জানাবা। চলো দেখি পরবর্তীতে কী ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশনটা দেখি। পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। তোমরা যারা এসএসসিতে পর্যায়বৃত্ত গতি পড়ে আসছো, পর্যায়বৃত্ত গতি হচ্ছে এমন একটা গতি যেটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক অতিক্রম করে এবং নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিকে অতিক্রম করে, সেটা ছিল পর্যায়বৃত্ত গতি। এটা হচ্ছে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, পিরিয়ডিক ম্যাট্রিক্স। কোনো বর্গ ম্যাট্রিক্স একে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স তখনই বলবা যখন এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইকুয়াল টু এ হয়। কে প্লাস ওয়ান মানে কি? কে কেবল হয় পর্যায়কাল। পর্যায়কালটা কি আমি তোমাদের বোঝাচ্ছি। যেখানে কেটা হবে বিলংস টু এন, ন্যাচারাল নাম্বার হইতে হবে। স্কোয়ার ম্যাট্রিক্স ইজ কল পিরিয়ডিক ম্যাট্রিক্স ইফ এ টু দি পাওয়ার কে প্লাস ওয়ান ইকুয়াল টু এ। চলো কিছু এক্সাম্পল দিই, তাহলে তোমরা বুঝাতে পারবে। ধরো এ একটা ম্যাট্রিক্স নিলাম, ওকে। এই ম্যাট্রিক্সটাকে যদি তুমি 4 করো, মানে তাকে পাওয়ার 4 দাও, তাহলে তার আগের ম্যাট্রিক্সটা ফিরে আসবে। মানে কি, এ ম্যাট্রিক্সটা যেটা ছিল 2 5 14 8 3 8 -1 -2 -6, মানে এটার পাওয়ার যদি 4 দাও, মানে এই ম্যাট্রিক্সটা যদি 4 বার মাল্টিপ্লাই করো, তাহলে তুমি এই সেম এই ম্যাট্রিক্সটা ফিরে পাবা। এই 4কে আমি কি লিখতে পারি? 4কে লিখতে পারি, দেখো কে প্লাস ওয়ান, 3 + 1, কে এর ভ্যালুটা কত হয়? 3। এখানে কেটা হচ্ছে পর্যায়কাল, যেটাকে ইংলিশে বলা হয় পিরিয়ড। বুঝছো? চলো আরেকটু বুঝি। ধরো এই ম্যাট্রিক্সটার পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স যার পর্যায়কাল হচ্ছে 3, কারণ কি এ টু দি পাওয়ার 4কে তুমি লিখতে পারবা এ টু দি পাওয়ার 3 + 1 = a। মানে এই ম্যাট্রিক্সটাকে যদি তুমি এর সাথে এরকম 4 বার লেখো, লিখে মাল্টিপ্লাই করো, তাহলে এই ম্যাট্রিক্সটাই ফিরে পাবা। পর্যায়বৃত্ত গতি একটা নির্দিষ্ট সময় পর পর ফিরে আসবে। এখন তোমরা বলতে পারো সব সময় কি 4টা লিখলেই সেটা ফিরে আসবে? না, কোনো কোনো ম্যাট্রিক্সের 5টা হতে পারে, কোনো কোনো ম্যাট্রিক্সের 3টা হতে পারে। ধরো কোনো কোনো ম্যাট্রিক্স আমি এ টু দি পাওয়ার 10 দিলে সেটা আবার ফিরে আসে, তাহলে ওইটাকে আমি লিখতে পারবো 9 + 1, তার মানে ওর পর্যায়কাল হবে 9। ওকে, বুঝাতে পারছি? তাহলে এ ইজ পিরিয়ডিক ম্যাট্রিক্স উইথ পিরিয়ড 3 বিকজ এ টু দি পাওয়ার 4 হচ্ছে এ টু দি পাওয়ার 3 + 1। চলো একটু আমরা এক্সাম্পল। সাপোজ এখানে যে তোমাদের বলেছে পর্যায়কাল 3, পিরিয়ড 3, এটার মানে কি? এটার মানে হচ্ছে তুমি যদি 3 বার মাল্টিপ্লাই করো, মানে
একে 3 বার মাল্টিপ্লাই করো তাহলে আগের ম্যাট্রিক্সটা পাও। দেখো আমি প্রথমবার মাল্টিপ্লাই করলাম, দেখো মাল্টিপ্লাই করার পরে এটা পেলাম অ্যান্সার। তাহলে যেই অ্যান্সারটা পেলাম এটা হচ্ছে এ স্কোয়ার। এবার এ স্কোয়ারের সাথে আমি আবার মাল্টিপ্লাই করলাম, যেটা আমি অ্যান্সারটা পেলাম সেটা হচ্ছে এ কিউব। এ কিউবের সাথে আবার এ মাল্টিপ্লাই করলাম, তাহলে আমি যেটা পাবো দেখো সেই ম্যাট্রিক্সটা হচ্ছে সেই এ ম্যাট্রিক্স। বুঝলা? তাহলে এ টু দি পাওয়ার 4 করা মানে কিন্তু 4 বার মাল্টিপ্লাই করা না। এ টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এটা 4 বার লিখবা, 4 বার লেখার পরে মাল্টিপ্লাই করবা। আর এখানে পর্যায়কাল 3 হচ্ছে মানে এটাকে 3 বার মাল্টিপ্লাই করবা। 4কে লেখা যায় 3+1, তার মানে তার পর্যায়কাল হচ্ছে 3+1। বুঝাইতে পারছি? কিছু কিছু ম্যাট্রিক্স আছে, ধরো তুমি তার পর্যায়কাল 5, তার মানে তাকে 5 বার মাল্টিপ্লাই করলে সে আগের জায়গায় ফিরে আসবে, মানে আগের এই ম্যাট্রিক্সটা পাবা। বুঝাইতে পারছি? যদি না বুঝো কমেন্ট করো। আশা করছি বুঝাইতে পারছি। চলো নেক্সট যে টপিকটা আছে সেটা আমরা আসলে কথা বলি। নেক্সট ক্লাসিফিকেশন, ইউনিটারি ম্যাট্রিক্স। কোনো বর্গ ম্যাট্রিক্সের সাথে, কোনো একটা বর্গ ম্যাট্রিক্সের সাথে তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, মনে আছে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স কি? এই ম্যাট্রিক্সটা যদি গুণ করো, যদি গুণফল একটা অবেদ ম্যাট্রিক্স পাও তাহলে সেটা হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স। ওকে, একটা বর্গ ম্যাট্রিক্স নিলাম। ওকে, বর্গ ম্যাট্রিক্সের সাথে তার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স, অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স মনে আছে? অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স কোনটা? জটিল সংখ্যা থাকতে হবে। তাহলে এটার অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স ছিল এ থিটা, মনে আছে? এ প্রাইম টি। এটা করলাম, এটা করার পর যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে একটা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আশা করছি বুঝাতে পারলাম। কোনো বর্গ ম্যাট্রিক্স নিবা, ওকে, বর্গ ম্যাট্রিক্সটা অবশ্যই জটিল হইতে হবে। বর্গ ম্যাট্রিক্স নিলে এটার যদি অনুবন্ধী বের করো, মানে অনুবন্ধী বিম্ব ম্যাট্রিক্স বের করো, করার পর সেই দুইটা যদি মাল্টিপ্লাই করো তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে কি একটা ইউনিট ম্যাট্রিক্স পাবা। ওকে, এই ইউনিট ম্যাট্রিক্সটা হবে কি? এই যে 1 1 0, সরি আমি এখানে লিখছি a = 1 1 0 0। হ্যাঁ, এর ভ্যালুটা আসলে এটা পাবা, মানে এটি মাল্টিপ্লাই করলে এটা পাবা। তাহলে এটাকে ইউনিটারি ম্যাট্রিক্স বলবা। ইফ দ্য কি, ইফ দ্য, দেখো এখানে একটু আমি কি করেছি, মিস্টেক করেছি। দেখো এখানে হচ্ছে প্রোডাক্ট হবে, ইফ দ্য প্রোডাক্ট মানে গুণ অফ আ স্কোয়ার ম্যাট্রিক্স অ্যান্ড ইটস কনজুগেট ট্রান্সপোজ ম্যাট্রিক্স ইজ অ্যান আইডেন্টিটি ম্যাট্রিক্স, দেন দ্য ম্যাট্রিক্স ইজ কল্ড ইউনিটারি ম্যাট্রিক্স। আশা করছি বুঝাতে পারলাম। তো তোমাদের অনেকগুলো ম্যাট্রিক্স নিয়ে আমি কথা বলেছি। এই ম্যাট্রিক্সগুলোর থেকে অনেক বেশি কোশ্চেন আসে, অনেক বেশি এমসিকিউ আসে এবং অ্যাডমিশন টেস্টে তোমাদের অনেক বেশি কোশ্চেন আসে। কোনটা কোন ম্যাট্রিক্স, নিচের কোনটি বর্গ ম্যাট্রিক্স, নিচের কোনটি সারি ম্যাট্রিক্স, নিচের কোনটি ইউনিটারি ম্যাট্রিক্স, নিচের কোনটি বিম্ব ম্যাট্রিক্স, তাই না? এগুলো আসবে। নিচের কোনটি হচ্ছে ধরো কী হতে পারে, শূন্যঘাতী ম্যাট্রিক্স, নীল পটেন্ট ম্যাট্রিক্স হতে পারে, অনেক জিনিস হতে পারে। তাহলে এগুলো দিয়ে অনেক কোশ্চেন আসে এবং ক খতেও আসে, এ বিতেও আসে, যে দেখাও যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে, প্রুভ করো যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা ধরো ইউনিটারি ম্যাট্রিক্স, এটা একটা অবেদঘাতী ম্যাট্রিক্স, এরকম তোমাদের কোশ্চেন আসে। তো প্রচুর পরিমাণ পড়বা এই ম্যাট্রিক্সগুলোর ডেফিনেশন এবং এগুলো কোনটাকে ভালো করে পড়বা। আশা করছি তোমাদের অ্যাডমিশন টেস্ট এবং এসএসসিতে যে পরীক্ষা দিবা সেটা কোনো প্রবলেম হবে না। আশা করছি তোমাদের আসলে ক্লাসটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করবা, আর যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করবা, আর কেন ভালো লাগেনি বলে দিবা। আর অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে রাখবে, এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো তোমাদের দেখতে আসলে নোটিফিকেশন পেতে কোনো প্রবলেম না হয়, তাই না? ফলো না করলে তো আসলে বুঝবে না। তো আমি তোমাদের টোটালি সুন্দর করে বেসিক আলোচনা করবা। নেক্সট হচ্ছে আমরা ম্যাথে যাব, একেবারে ম্যাট্রিক্সে যাতে আর কোনো প্রবলেম না থাকে সেভাবে আমি তোমাদের ভিডিওগুলো দিয়ে দিচ্ছি। তো আশা করছি তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে। আর একটা কথা মনে রাখবা, তোমরা যারা আসলে এবার 2024-এ নতুন এসএসসিতে উঠেছো
বা যারা আসলে পড়ো, এবং আসলে শুধু এসএসসি না, সব স্টুডেন্টদের আসলে উদ্দেশ্যে বলা, তোমরা আসলে যে যেই ধর্মেতে আসো তাদের ইবাদতটা ঠিকঠাক মতো করবা। যারা মুসলিম আছো তারা নামাজ পড়বা। অবশ্যই একটা ভালো স্টুডেন্ট হইতে হলে, ভালো স্টুডেন্ট কিন্তু তুমি নামাজ পড়ো না, তাহলে আসলে তোমার সেই ভালো স্টুডেন্ট হয়ে লাভ নেই। তোমাকে আল্লাহর পথে থাকতে হবে। তো সবাইকে বলি, তোমরা আসলে অবশ্যই নামাজ পড়বা এবং ভালো মানুষ হবা। সবসময় তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। টাটা, বাই বাই, ভালো থাকবো, আল্লাহ হাফিজ।